শীতের কারণে এক সপ্তাহ ধরে ঘণ্টায় গড়ে প্রায় ৪০ জন শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে রাজধানী মহাখালী কলেরা হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, রোটা ভাইরাসের কারণে বাড়ছে শিশুর ডায়রিয়ার জাতীয় রোগ। এ রোগে আক্রান্ত হলে বিলম্ব না করে হাসপাতালে আনার তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি সুস্থ থাকতে বাইরের খোলা খাবার এড়িয়ে চলা ও বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। বছরের শুরুতে জেঁকে বসেছে তীব্র শীত, ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হাড় কাঁপানো বাতাস। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও রোটাভাইরাস জনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এই তালিকার শীর্ষে আছে শিশু ও বয়োবৃদ্ধরা। প্রতিনিয়ত জ্বর, সর্দি ও ডায়রিয়া সহ পেটের পীড়ায় আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। শুধু মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালেই দিনে ৮ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। এখন সবকিছু কন্ট্রোলে আছে, পাতলা পায়খানাটা এখনো আছে রানিং এ। আজকে ভর্তি করাইছি, বাচ্চা পাতলা পায়খানা করে, বমি করে আর জ্বর, ডায়রিয়া, বমি আর জ্বর। গতকাল থেকে ডায়রিয়া শুরু হয়েছে, অর্থাৎ বিকেলে অনেকবার হয়েছিল, তারপরে এখানে নিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকেই রোগী আসছে হাসপাতালটিতে। পরিসংখ্যান বলছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তিদের প্রায় ৭০% শিশু, বাকি ৩০% প্রাপ্তবয়স্ক। এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায়ও পেশেন্টের সংখ্যা একটু বেশি। গত ২ সপ্তাহের হিসাব যদি আমরা দেখি, প্রতিদিনই ২৪ ঘন্টায় ৮০০ থেকে ৯০০ এই রেঞ্জের ভিতরে রোগী ভর্তি হয়েছে এবং যারা ভর্তি হয়েছে তার মধ্যে ৮০% বেশি ৫ বছরের নিচে শিশু ছিল। যে লক্ষণগুলো আসলে আমরা বলি যে অ্যালার্মিং, যখন আমাদের হাসপাতালে নিয়ে আসতে হবে, সেই লক্ষণগুলো আমরা প্রচার করতে পারি। শীতকালীন এই ডায়রিয়ার জন্য দায়ী রোটা ভাইরাস। শীতের সাথে ভাইরাল ইনফেকশনের একটা সম্পর্ক আছে, এটা আপনারা জানেন। শুধুমাত্র ঢাকার ভিতরে না, ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত এলাকা থেকেও ডায়রিয়া আক্রান্ত শিশুদের আমরা পাচ্ছি। বিশুদ্ধ পানি পান, খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি এ সময়ে শিশুদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যে ভাইরাল ইনফেকশনগুলো দিয়ে আপনার ডায়রিয়া হচ্ছে, এগুলোর জন্য হ্যান্ড হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। যতবার বাচ্চাকে খাবার খাওয়াবো ততবার আমার হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপরে বাচ্চাকে খাবার দিতে হবে। এ রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। এক্ষেত্রে আক্রান্তকে ওরাল স্যালাইন সেবন করতে হয়। নিয়ম মেনে মাপ মতন ওর স্যালাইনটা খাওয়াই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।